হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ভিডিওর থাম্বনেল আর ফার্স্ট সিন থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠানের ব্লগ হতে চলেছে। তো ফাইনালি আমাদের পরিবারে একটা নতুন সদস্য আসতে চলেছে, সেই জন্য লাস্ট 3 মাস আমরা কোনো ভিডিও ডালতে পারিনি। বাট এই 3 মাসে তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক সাপোর্ট করছো, যার জন্য আমাদের মনিটাইজেশন পলিসি অন হয়ে গেছে আর 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এই সব কিছু পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি এইভাবে সাপোর্ট না করতে, ভালোবাসা না দিতে, এটা কখনোই পসিবল হতো না। তো আমরা আশা করব তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবে আর ভালোবাসা দেবে। তো চলো আজ আমরা কি করলাম, সারাদিন আমাদের সাথে অনুষ্ঠানে কি কি নিয়ম ছিল, কিভাবে দিনটা কাটালাম, কিভাবে দিনটা মজা করলাম বা কি কি অনুষ্ঠান হলো, সেগুলো তোমাদেরকে দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। চলো তাহলে স্টার্ট করা যাক। তো এখানে দেখো, আমি যেখানে খেতে বসবো সেই জায়গাটা রেডি হচ্ছে, মানে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। এটা আমার একটা দাদা, মানে ভাসুর হয়, তো উনি নিজের হাতে সাজাচ্ছে, নিজের দায়িত্ব নিয়ে জায়গাটা সুন্দরভাবে সাজাচ্ছে। আর এখানে আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছে বা সাজানো শুরু হয়ে গেছে। এটা আমার ঘরের মধ্যেই সাজানো চলছিল। এখানে সাজানো চলছে আর এটা আমার ফাইনাল লুক। তোমরা সবাই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে। আর এখানে দেখো আমার অনেক মাসি, দিদি, মা, বৌদি সবাই অনেকে একসাথে এক জায়গায় হয়েছে অনেকদিন পর। খুব আনন্দ হচ্ছিল। তার আনন্দের মধ্যেও আমরা খুব সুন্দরভাবে মানে ছবি তোলার জন্য রেডি হয়ে যে এক জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট শুরু করে দিয়েছিলাম, কারণ পরের সময় পাবো কি জানি না। আর এখানে আমার মা, পিপি, বৌদি সবাই মিলে এখানে আমার প্রথম পর্ব অনুষ্ঠানের জন্য সবাই তৈরি করছে, মানে জায়গাটা সুন্দর করে সাজানোর চেষ্টা করছে। তোমরা প্লিজ জানিও কমেন্ট করে জায়গাটা কেমনভাবে সাজানো হয়েছে বা তোমাদের আর কি কি নিয়ম আছে। আমাদের তো এভাবেই সব কিছু সুন্দরভাবে সাজায়। এটা হচ্ছে ফাইনাল সাজানো কমপ্লিট। এখানে আমি এখানে বসেও গেছি তো প্রথম পর্ব শুরু করার জন্য। তো দেখো এখানে আমার দিদা খাওয়াতে আর আশীর্বাদ করতে চলে এসেছে। উনি যেহেতু বাড়ির বড়, উনি প্রথম আমাকে খাইয়ে দিচ্ছেন। তারপরে এখানে আমার একটা মাসির মেজো মেয়ে আমাকে খাওয়াচ্ছিল। তারপরে এখানে আমার মামার মেয়ে, মানে আমার একটা দিদি, আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে আমার বড় মার মেয়ে, মানে আমার বড় জেঠুর মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। ও তো বুঝতেই পারছিল না আমাকে কি খাওয়াবে, তবু আমি বলে দিচ্ছিলাম আমাকে এটা দিয়ে দে, ওটা দিয়ে দে। মানে এই পুচকুটা আমাকে খাওয়াবে বলে খুব সবাইকে খুব বলছিল যে আমি একটু খাওয়াবো। তাই তোমরা কিন্তু জানাবে তোমাদের ওখানে কি নিয়ম আছে কি না আছে। এই যে পুচকুটা ফাইনালি আমাকে খাওয়াতে চলে এসেছে, খুব বক করছিল। তারপর আমার মা চলে এসেছে এখানে। এটা একটা মাসি আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এখানে আমার মা ফাইনালি চলে এলো খাওয়ানোর জন্য। তো
তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কি কি মানে কিভাবে কেমন ভাবে খাওয়ানো হয়। আমাদের এখানে সবাই আশীর্বাদ করে খাওয়ানো হয়। তারপরে মা এখানে আমাকে মাছের মাথা খাইয়ে দিচ্ছিল। তো এখানে সবাই কত ছবি তোলার জন্য বলছিল একটু পোজ দে, তো আমরাও পোজ দিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। এখানে আমার বড় যা আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে এখানে আমার সব থেকে বাড়ির যে বড় এখানকার বড় দিদি আমার ননদ হয়, সে আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে চলে এলো এখানে আমার সুইট পিপি, ও ফটোশুট করার জন্য বলছিল একটুখানি খা, বা কেকটা নিয়ে আমরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম এখানে। তারপরে আমার বৌদি মানে আমার বাপের বাড়ি সব থেকে বড় যে দাদা, তার বউ এসে আমাকে খাইয়ে দিচ্ছিল। অনেক অনেক আনন্দ করলো ওরা সবাই। তো এখানে দেখো আমার পাড়ার কিছু কাকিমা বা পাড়ার কিছু বৌদিরা এসে আমাকে কত গিফট করলো। আর এই যে একটা পুচকু, এইটা হচ্ছে মেয়ে বেবি। তো ও আমার সাথে একটু আমি অ্যাকচুয়ালি ওর সাথে একটু ছবি তুলতে চাইছিলাম, কারণ এখানে যতগুলো বেবি ছিল কোনো বাচ্চা মেয়ে বেবি ছিল না। তো আমার খুব মেয়ে বেবির শখ ছিল, তাই আমি ওকে নিয়ে খুব একটু ছবি তোলার জন্য এক্সাইটেড হয়ে গেছিলাম। ছবি টবি তুলে নিলাম। তারপরে এখানে আমার দুই যা আমাকে খাইয়ে দিচ্ছিল। কি খাওয়াবে বুঝতে পারছি না। তারপরে দেখলো ওরা সেই মাথাটা নিয়ে আমার সাথে কি মজা করছিল খাইয়ে দেওয়ার জন্য। অনেক মজা করলো ওরা আমার সাথে বা আমি ওদের সাথে। তারপরে এখানে আমাদের ফার্স্টের পর্ব শেষ হয়ে গেল, এবার সেকেন্ড পর্ব শুরু হলো। ও আর আমি দুজন একটু কেক কাটলাম, বেবি শাওয়ারের কেক কাটা হলো এখানে। এবার ও আমাকে খাইয়ে দিচ্ছিল, এবার আমিও একটু ওকে খাওয়াবো বলে কেক নিলাম, তারপর দুজনকে খাইয়ে দিলাম। সব শেষে আমরা দুজন একটু ফটোশুটের জন্য চলে গেছিলাম দাদাদের ছাদে, কারণ আজকের দিনটাকে আমরা একটু মনে রাখতে চাইছিলাম অন্যভাবে। তো কিছু ছবি তুলে নিলাম। তো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আজকের জন্য টাটা।